ভাই জীবনে আমরা যেগুলি কখনোই কল্পনা করি না রে ভাই, এইসব ঘটনা বর্তমানে হইতেছে, বেশি বেশি হইতেছে রে ভাই। বিশ্বাস হয় না আপনার? আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, হাসনাত আবদুল্লাহ কি ঘটনা যে ঘটাইতেছে, সব মন্ত্রীদের ঘুম হারাম করে দিচ্ছে ভাই। আমরা যেগুলি কখনো ভাবি নাই, আমার বাপ চাচাও কখনো ভাবে নাই, আমার বাপ চাচা এগুলো কল্পনা করে নাই। এই সমস্ত ঘটনা ঘটতেছে। দুম্বার গোস্ত আমরা শুনছি, উটের গোস্ত আমরা শুনছি, দেখি নাই চোখে। এগুলি বাংলাদেশে আসলে এগুলি খায়া ফেলায়, খেজুর বরাদ্দ করে আসে, এগুলিও খায়ালায়। কীরকম হারামি! তা আমি চিন্তা করেন, একটা মন্ত্রীর আন্ডারে 300 কেজি কত কেজি খাদ্য আহে আমার জানা নাই, কিন্তু এই খেজুরগুলা তারা মসজিদে জনগণের না দিয়া তারা এগুলি আত্মসাৎ করে। তারা দেশের কি উপকার করব আর জনগণের কি রক্ষাটা করব? তারা যাকে রক্ষা করব, যারাই ক্ষমতা তাদেরকে বসিয়ে দেয় জনগণ, তাদের মালগুলা তারা ভোগ করে লায়। তারা সামনে দিয়ে কী করবো বলেন? মসজিদ প্রতি বাজেট আছে, মন্দিরের জন্য বাজেট আছে, রাস্তার জন্য বাজেট আসে, এলাকার রিলিফের চাইল এগুলি বাজেট আসে। তো এই অল্প কিছু দিয়ে যদি মানুষ এত কিছু হয়, তাহলে এগুলি কীভাবে কত কিছু করছে? হাসনাত আবদুল্লাহ বলছে যে আমি সংসদে গেলে সবার ঘুম হারাম করে দিমু। বাস্তব, বাঘের বাচ্চা বাস্তব করছে, কুমিল্লার নাম উজ্জ্বল করছে। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন বেশি করে শেয়ার করে দিবেন, ইউটিউব দেখতে দিলে বেশি করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এগুলা মানুষের জানার দরকার, পৌঁছানো দরকার যে তাহলে এক একটা মানুষ যদি 30-35 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর বাচ্চা থাকে, তাদের হক কিভাবে নষ্ট করছে, আপনি একবার চিন্তা করেন, তাদের হকগুলা কিভাবে নষ্ট করছে। আমরা কার পিছে সময় দিছি, কাকে আমরা ক্ষমতা বসাইছি, একবারও চিন্তা করি না। তারা এইভাবেই আমাদের টাকা, জনগণের টাকা মাইরে আত্মসাৎ করে খাইছে। চিন্তা করেন একবার, তারা কেমন মানুষ হইতে পারে। একটা খেজুর কয় কেজি নেলে 3 কেজি 4 কেজি খেজুর এক একটা ইয়াতে পড়ে, আপনি এই খেজুরগুলা সামলাতে পারলেন না, হ্যাঁ? আর বড় বড়গুলা কি করেন আপনারা? এটা জনগণের সম্পদ আপনারা খাইতেছেন, এটা হিসাব দিতে হবে না? আল্লাহ তাআলা হিসাব দিতে হইব। প্রতিটা চুল পরিমাণ, জাররা পরিমাণ মালের হিসাব দিতে হবে আপনার, মাথা রাখেন।